আজ আমরা চলে এসেছি কল্যাণীর জুবলি পার্কে আমাদের ল্যাবের পিকনিকে। একটু আগে গাড়ি করে নামলাম। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পিকনিক স্পট। একটা স্পট আমরা ভাড়া করেছি। তারপরে আমাদের আস্তে, আস্তে দেরি হয়ে গেছে বলে 10:45 বেজে গেছে বলে এসেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল নান, চিকেন পাকোড়া, চানা মসলা। তারপরে পুরো জুবলি পার্কটা একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। সুন্দর ছিমছাম ভালোই লাগলো। বাট এন্ট্রি ফিটা অনেক বেশি। পিকনিক পার্টি বলে আমরা ৳৫০ নিয়েছে। এমনি যদি আসি তাহলে ৳২০০। এর থেকে আমাদের কলকাতার ইকো পার্ক অনেক বেটার। আ ঝিলটা অনেক বড়। আ এখানে খুব কম লোক হয়। আগে বেশ ভালোই লোক হতো। তারপর মেয়ে একটু দোলনা চড়ে নিল। সামনে পাশেই একটা ছোট্ট বনুকে পেয়ে গেছে। তো বনুর সাথেও ভালো করে দোলনা চেপে নিল। একটু ১ম ভয় পাচ্ছিল। তারপরে ঠিকঠাক বুঝতে পেরে গেছে কিভাবে দোলনাটা চাপতে হয়। আসলে ও ১ম এরকম দোলনা চাপলো। আমিও সুযোগ বুঝে একটু অনেকদিন বাদে দোলনাটা চেপে নিলাম। যা মোটা হয়েছি ভাবছিলাম যে পড়ে না যাই। তারপরে ঘুরতে, ঘুরতে জুবলি পার্কটা ঘুরলাম। কিছু স্ট্যাচু ছিল। তারপরে মেয়ের সাথে একটু ফটো সেশন করলাম মেয়েকে নিয়ে। আহ মেয়ে আজকে ব্রেকফাস্টটা ঠিক মতন করেনি। তারপরে ওখানে ছোট, ছোট বাচ্চাদের কিছু আ আ খেলনার জিনিস ছিল। যেমন জাম্পিং করল মেয়ে। তারপরে স্লাইড চলল। তারপরে আমরা চলে গেলাম বোটিং এ। বোটিং এ টিকিট কেটে কিছুক্ষণ বসেছিলাম। তার কারণ মেয়ে রাজহাঁসের বোটিং এ চড়বে। বড্ড চিপ বসতে পারছিলাম না। তারপরে এসে মেয়ে ওইখানে পিকনিকে এক দিদির সাথে দেখা হলো তোর। তারপর তার সাথে আ ব্যাডমিন্টন খেলছিল। তো ও তো ছোট ব্যাটে তো ও তো পারে না খেলতে ১ম। যাই হোক তারপর ওই জায়গাটা আমরা একটু ঘুরতে গেলাম। ভীষণ ফাঁকা ছিল। আ ওই যে শেডগুলো করা আছে ওইখানে বিভিন্ন পিকনিক পার্টি বুক করে করতে পারে পিকনিক। বাট এখন খুব ফাঁকা। কারণ বললাম যে ওই যে ভীষণ এন্ট্রি ফিটা বাড়িয়ে দিয়েছে। এর থেকে আমাদের ইকো পার্ক কলকাতার ইকো পার্ক অনেক বেটার। আ আর অনেক কিছু আছেও বাচ্চাদের জন্য। বড়দের জন্য আছে সুন্দর গার্ডেন। আর এখন তো বাচ্চাদের জুও করেছে শুনলাম। তো এখানেও ফাঁকা যে দেখতে ভালো লাগে। দোকানপাট কয়েকটা ছিল। তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল ওই যে সবাই লাঞ্চ করছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, মাটন, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপরে আমরা খেললাম হচ্ছে মিউজিক্যাল চেয়ার। আমি অবশ্য খেলিনি। খেলেছে বাচ্চারা আর আমাদের সব ল্যাবের কর্মচারীর ওয়াইফরা, বৌদিরা খেলেছে। আ ভালো, ভালো লাগলো। তো আমরা আজকে আবার ভাবলাম যে চলো শুধু মেয়েরা কেন মিউজিক্যাল চেয়ার খেলবে? ছেলেরাও একটু মিউজিক্যাল চেয়ার খেলুক। তো ছেলেরাও মিউজিক্যাল চেয়ার খেলেছে। আর একটু আ ডে টে এ ডিস্টার্ব করছিল মিউজিক সিস্টেমটা। ওইজন্য একটু প্রবলেম হয়েছিল। এবার ছেলেদের খেলা শুরু হলো। আমার মেয়েও ছেলেদের মধ্যে ঢুকে গেছে। আর ওই বনুও, ওই দিদিটাও ছেলেদের মধ্যে ঢুকে গেছে। ছেলেদের মধ্যে ঢুকে ওরা মিউজিক্যাল চেয়ার খেলছিল। আমার ভাসুরও খেলছিল। মজাই লাগছিল আজকে বেশ। যদিও বা কোনো প্রাইজ ছিল না। কারণ আমরা এরকম রাখিনি সেরকম কোনো ব্যাপার। আ ভাল লাগলো। অনেকদিন বাদে বাড়ি থেকে বেরিয়ে কিছুদিন আগে মেয়ে খুব ভুগছিল। তো অনেকদিন বাদে বেরিয়ে বেশ ভালোই লাগলো। আর সুন্দর খোলামেলা জায়গা আর মানে ভিড়ভাট্টা কম ছিল বলে আরো বেশি ভালো লাগলো। উম ঘুরে, ঘুরে দেখা গেল। তবে গার্ডেন-ফার্ডেন কম ছিল। ফুলের বাগান-ঠাগান খুব একটা বেশি ছিল না। ছিল না বললেই চলে। তা যাই হোক মজা করেছি। ভীষণ মজা করেছি। আ ভালোই লাগলো। তারপরে জুস খেলাম। আমি পাইনঅ্যাপেল জুস খেলাম। ওরা খেলো ফুচকা। কিন্তু আমি ফুচকাটা খেলাম না। কারণ লাঞ্চের পরে। তাই ফুচকাটা খেতে পারলাম না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই ৫:৩০ আ একটু আগে আমরা ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম। হুম, ওরা ওদের ৫:৩০ সময় সব দোকানগুলোও বন্ধ হয়ে যায় আর পুরো পার্কটাও বন্ধ হয়ে যায়। মেয়ে একবার ট্রাই করলো। বললাম, "একটু ট্রাই কর পাইনঅ্যাপেল জুস।" বাট ট্রাই করার সাথে, সাথে একটুখানি মুখে নিয়েই আর খাবো না। ওর তো সব ব্যাপারেই একটুখানি খাবো। তারপরে রাস্তায় আম একটা চায়ের বাটি বলে একটা জায়গায় দাঁড়ালাম। দাঁড়িয়ে বাড়ি ফেরার পথে একটু চা খেলাম। চাটা বেশ সুন্দর ছিল। মালাই চাও পাওয়া যাচ্ছিল। প্লাস এমনি চাও।